এতক্ষণ তো আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছেন আজকের রেসিপি কি। আজকের রেসিপি হচ্ছে মোচার পাতুরি। নিরামিষের দিনে একদিন এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হবে। মোচা কাটাটা আর নতুন করে আপনাদের শেখানোর কোনো দরকার নেই, আপনারা যেভাবে কাটেন আমিও মোচা সেইভাবেই কাটি। তো কেটে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে গরম জলে মোচাটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে ঠান্ডা করে নেব। তো খানিকটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটাও মিক্সচারে দিয়ে একটু কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে পেস্ট করে নেব ভালো করে। মেইন যেটা উপকরণ পাতুরির সেটা হচ্ছে পোস্ত আর সর্ষে। পোস্তটা ভালো করে বেটে নেওয়ার পরে সর্ষেটাও ভালো করে বেটে নেব। আপনারা চাইলে নারকেলের পেস্ট দিতে পারেন, কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে দিয়েছিলাম, একটু খাওয়ার সময় মুখে পড়বে, খেতে বেশ ভালো লাগবে। মোচাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে একটু চটকে হালকা ম্যাশ করে নেব। নিয়ে যে ছোলার ডাল বাটাটা ছিল সেটা, নারকেল কোড়া, সর্ষে পোস্ত বাটা, বেশি করে একটু কাঁচা সর্ষের তেল, আর স্বাদ অনুযায়ী একটু চিনি, একটু লবণ, সামান্য পরিমাণে হলুদ দেবো, দিয়ে ভালো করে সব উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেব। কলা পাতাটা আমি সেঁকে নিয়েছিলাম যাতে পাতুরিগুলো মুড়তে সুবিধা হয়। মোচা ছোলার ডালের যে পুরটা সেটা ভালো করে 2 চামচ দিয়ে কলা পাতায় শেপ দিয়ে নেব চামচ দিয়ে, দিয়ে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে ভালো করে পাতুরিটা গড়ে নেব। নিরামিষের দিনে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন টেস্ট হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পাতুরিটা সর্ষের তেলে ভেজেছিলাম জন্য টেস্টটা আরও বেশি ভালো লেগেছিল। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।